আমাদের এবারের প্রতিযোগী নয়না মণ্ডল নদী। বছর কুড়ি পরে লিখেছেন জীবনানন্দ দাশ। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশি ঘেলায় মাঠের ভেতরে। অথবা নাইকো ধানে খেতে আর ব্যস্ততা নাইকো তার, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মণিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল। জীবনে গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ ঠিক আছে যদি। বেটা, তোমাকে এর মধ্যে একটু বলে রাখি যে র আমাদের বাংলায় তিনটে আছে, তাই না? হার্ড আছে একটা, হার্ডার আছে একটা, এটা খেয়াল করো। হ্যাঁ, ও এবার তালের একটা কবিতা শুনি। দূরের পাল্লা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান তিন দাঁড়ে তিনজনে মাল্লা, চৌপরে দিন ভর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই পারে যাচ্ছে, বনু হাঁস ডিম তার শ্যাওলায় থাকছে। ছুপ ছুপ ওই ডুব দেয় পানি কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। ছক ছক হ্যাঁ, কলসি। নদী, এই কবিতার নাম এবং কবির নামটা আরেকবার বলো তুমি। দূরের পাল্লা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা একটু কবিকে ভালো করে জানবো, কবির নাম উচ্চারণ যেন আমাদের ঠিক হয়। সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে? আচ্ছা, নদী, জেনে আসি বিচারক মণ্ডলীর কাছে তোমার আবৃত্তি কেমন লেগেছে। আমি একটু মন্তব্য করে ফেলেছি, সেটা হলো যে তোমার অল্প প্রাণ আর মহাপ্রাণ যে বর্ণগুলো আছে এগুলো একটু খেয়াল করবে। আর তাছাড়া ভালো করেছো। আমাদের সাথে বাদ্যযন্ত্র তাল যন্ত্রে আছে সিমসন। সিমসনের কাছে একটু সাহায্য নেই যে ওর তাল জ্ঞান কেমন। ভালো, ঠিক আছে। তো আরো ভালো করতে হবে সে। হ্যাঁ, তোমাদের একটা সুযোগ আছে যে তোমাদের হাতে সময় আছে, আমাদের হাতে সময় কম, তাই না? তোমাদের থেকে বয়স আমাদের বেশি। গুড। বন্ধুরা, জেনে আসি নদীর গ্রেট পয়েন্ট। শুভকামনা রইল নদী। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি নয়না মণ্ডল নদী। খ শাখার আবৃত্তি বিষয় হতে সবুজ কুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।